কিরে, ঘুম থেকে উঠে গেছিস? তুমি কখন এসেছো আপু? ভাইয়াও কি এসেছে? আরে না, সন্ধ্যায় এসেছি। তুই নাকি সকাল থেকে বাসায় নেই। আর শুনলাম আম্মুর কাছে কি ঘটেছে। খুবই কষ্টজনক ঘটনা। হুম। তোমার মেয়ে কোথায়? দেখি বাইরে থেকে ছোট ছোট পায়ে হেঁটে আসছে। গিয়ে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললাম, আমার আম্মুটা দেখছো আপু? আম্মু কত শয়তান। রাতে তোমার কথা একটা বারের জন্যেও বলেনি। হয়তো ভুলে গেছিল। আর তোরা ওদিক থেকে এসেছিস, সেই সবের জন্য হয়তো আরও ভুলে গেছিল। আরও একজন এসেছে। সামনে তাকিয়ে দেখি আপুর ননদও আছে। এই শয়তান মেয়ে এখানে কি করে? এর একদমই পছন্দ হয় না। আমার সাথে সব সময় ফাইজলামি করে আর কথায় কথায় চিমটি কাটে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? এই ছ্যামরা, তোমার থেকে আমি কত বছর বড় যে আপু বলে ডাকো? মাত্র 6 থেকে 7 মাসের বড় হব। একদিনের জন্য হলেও আপনি আমার বড় হবেন। 1 মিনিট আগে হলেও আপনি বড়। আপনি বড়, তাই আপু। আপু বলবা না, না হলে তোমার জন্য সেটা ভালো হবে না। উম, চলে গেল। ধুর, এই জন্যই মহিলাকে আমার পছন্দ না। কথায় কথায় চিমটি দেয়। আপু, তোমার ননদকে বারণ করো, না হলে ভালো হবে না। আমাকে আপু বললেই এমন ভাবে চিমটি দেব? আর আমি মহিলা? কোন দিক দিয়ে আমি মহিলা হলাম? মেয়ে মানুষ তো নাকি? মেয়ে মানুষ হলেই মহিলা। মেয়ে মানুষ কাকে বলে, যুবতী মেয়ে কাকে বলে, আর মহিলা কাকে বলে, সেটার একদিন ক্লাস নিতে হবে। ভাবি ঠিক বলেছি না? আমি কিছু জানি না। শয়তান মহিলা। আবার মহিলা? তোমার তো আজকে আমি... ও মাগো, আমার মাংস মনে হচ্ছে উঠিয়ে নিয়েছে। ধুর। আপু, এসেছো, ভালো কথা। এর সাথে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আসলেই শুধু আমাকে জ্বালায়। ভাইয়া ভাবিকে একা একা আসতে দেয় না, তাই তো আমাকে নিয়ে আসে। আমি এমনভাবে জ্বালাচ্ছি তাই রেগে যাচ্ছ, কিন্তু যখন বউ হবে তখন কি হবে? যখন হবে তখন দেখা যাবে। আপনি আমাকে এমনভাবে জ্বালাবেন না। আপনার এইসব ভালো লাগে না। আমার অনেক ভালো লাগে বেআই মশাই। অনেক হয়েছে, এখন খেয়ে নে দুজনে। আমি চেয়ার টেনে বসলাম আর আনিসা আমার সামনের চেয়ারে বসলো। এই মেয়ে কখনো ভালো হবে না। কেমন আমাকে জ্বালাতে সামনে বসলো। বসতে বসতে শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমার পায়ে চিমটি দিচ্ছে। পা সরিয়ে চেয়ারের নিচে করলাম। আমাকে চোখ টিপ দিচ্ছে। শয়তান বেডি। মাথা নিচু করে খেয়েই রুমে এলাম। রুমে বসে আছি, তখন আনিসা এলো। এসে বলল, চলো আমাকে কলেজে নামিয়ে দিবা। যখন যাব তখন নিয়ে যাব। নিয়ে যাওয়া ছাড়া যে উপায় নেই সেটা ভালো করেই জানি, তাই বেশি কিছু বললাম না। আমি কি তোমাকে খুব বিরক্ত করি, খুব জ্বালাতন করি? অ্যাঁ, নাটক নাটক করবেন না তো আপনি। আপনি একটা শয়তান মহিলা। এমন শয়তান এর আগে কখনো দেখিনি। চেয়ার টেনে আমার সামনে বসে বলল, এই যে দেখো, তোমার সামনে বসলাম, ভালো মতো দেখো। এমনভাবে দেখলে হবে? দরজায় লাগিয়ে এসে বসেন, তারপর আমি আমার মতো করে দেখছি। বেটা লুচ্চা, যতটা ভদ্র দেখা যায় ততটা না। ভদ্র থেকে লুচ্চামি বেশি। ভাবি তোমাকে এমন ভাবে উপস্থাপনা করে যেন মনে হয় তুমি ফেরেশতা, কিন্তু আমি তো জানি তুমি কেমন। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আর আপনি দেখাতে যখন চাচ্ছেন তখন আমার দেখতে সমস্যা কি? আমাকে দেখতে বলেছি, আমি কিচ্ছু দেখাতে চাইনি। আমিও তো দেখতে চেয়েছি। আপু, আপনি এখন যান, না হলে সত্যি সত্যি দরজা লাগিয়ে 19-20 করে দিব। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। বুকের উপর থেকে ওড়না সরিয়ে নিয়েছে। এখানে থেকে হবে না। আমার থেকে বড় লুইচ্চা এটা। পালাচ্ছ কোথায়? আরে, তুমি না দেখতে চাইলে? আমাকে আপনি লুইচ্চা বলেন, কিন্তু আমার থেকে আপনি বড় লুইচ্চা। আমার কাউকে কিছু দেখার ইচ্ছা নেই।
রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। বাইকে তো ধীরে ধীরে চালাও কেন? সব থেকে বড় লুইচ্চাকে বলেন, যেখানে কোনো মেয়ে কোনো ছেলের বাইকের পিছনে উঠলে বলে ধীরে ধীরে চালাতে, যেন শরীরের সাথে শরীর স্পর্শ না করে। কিন্তু আপনি উল্টো। আমি এমনি মজা করলেও সেই রকম ছেলে না। হয়েছে হয়েছে, এত ভদ্র সাজার প্রয়োজন নেই, আমি জানি তুমি কেমন। এইসব ছেড়ে এবার ভালো হয়ে যান। আপুর মুখে শুনলাম আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। হুম, কিন্তু আমি এই বিয়ে করতে চাচ্ছি না, আর বাসায় বারণ করতেও পারছি না। কেন? বারণ করার কি আছে? আপনার বয়ফ্রেন্ড তো নেই, তাহলে বারণ করার কি আছে? না বয়ফ্রেন্ড আছে না ক্রাশ আছে, তাহলে বিয়ে করবেন না কেন? এখন বিয়ে করব না, ইচ্ছে ছিল আরো দেরি করে বিয়ে করার। বিয়ে হয়ে গেলে যে এমন লুইচ্চামি শয়তানি করতে পারবেন না, বুঝতে পারছি। এই কারণে আপনি বিয়ে করতে চান না। আংশিক ঠিক বলেছ, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আমার গার্লফ্রেন্ড নেই কেন। দেখুন, আমি কালো না শ্যামলা বুঝি না, মানে এটা কি রং বলবো বুঝতে পারছি না। এমন চেহারা কে পছন্দ করবে বলেন? মেয়েরা বয়ফ্রেন্ড হিসেবে চায় সুদর্শন একজন ছেলে, যেন তার ফ্রেন্ডদের সামনে গর্ব করে বলতে পারে আমার বয়ফ্রেন্ড সুন্দর। সবার ইচ্ছা থাকে একটা গার্লফ্রেন্ড থাকুক, কিন্তু সবাই কি সব কিছু পায়? বুঝেছি। এই দাঁড়াও দাঁড়াও, ফুচকা খাবে? কলেজের সামনে গিয়ে খেতে পারবেন, এখন বাইক থামাতে পারবো না। এই দাঁড়াও দাঁড়াও, ফুচকা খাবো। তখন খেতে হলে বান্ধবীদের ভাগ দেওয়া লাগবে। যদি ওদের বিল তুমি দাও, তাহলেই ওখানে গিয়ে খাবো। গিয়ে ফুচকাওয়ালার কাছে বাইক থামালাম। আনিসা হাসছে, ওর হাসি দেখে বললাম, গিয়ে গেলেন, আমি কোনো আপনার বান্ধবীদের বিল দিতে যাব? টাকা কি গাছে ধরে? তুমি খাও। আমি খেতে গেলেই বিল আমাকে দিতে হবে? আমি খাবো না, বিলও দিব না। আরে না, এবার আমি বিল দিব। এইবার বিশ্বাস করছি না। এর আগে বহুবার বলেছেন, কিন্তু বিল দেননি, উল্টো আমাকে দেওয়া লেগেছে। আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস এমনভাবে ভেঙেছে যে ভেঙে টুকরো টুকরো হয়ে ধুলির সাথে মিশে গেছে। দেখো, মেয়ে হয়ে আমি বিল দিব, এটা কেমন দেখায় না? তুমি পুরুষ মানুষ হয়ে বিল দাও না দেখে মানুষ বলবে ছেলেটা এমন ছেলেটা অমন, মেয়েটাকে দিয়ে বিল দেওয়াচ্ছে। তোমার সম্পর্কে হয়তো আরো কত কি বলবে, তাই তোমার সম্মান বাঁচাতে তোমাকে দিয়ে বিল দেওয়াই। হয়েছে, আর কথার জাল বুনতে হবে না। আমি বিল দিচ্ছি, তবে হাফ প্লেটের দাম দিব। দেখা যাবে, 1 প্লেট ফুচকা দিয়েন তো। আনিসা চেয়ারে গিয়ে বসলো, আমিও বাইক থেকে নেমে চেয়ারে বসলাম। বসে ফোন টিপতে শুরু করি। দেখে আনিসা আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। এই মেয়ে যখনই হাসে তখনই ভয় হয়। এর মতলব বুঝি না, কী যে ভাবছে আর এমনভাবে হাসছে, নিশ্চয়ই আবার কিছু করার ধান্দায় আছে। ফুচকাওয়ালা ফুচকা দিল, প্রথমটা তুলে আমাকে খাইয়ে দিতে এলো। আমার হাত আছে, খেতে পারবো। আরে না, নাও, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। মুখ বাড়িয়ে দিতেই খাইয়ে দিল, আর না আমি খেলে নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি পাবে না। আচ্ছা। আনিসা খেতে শুরু করলো। আমার 3টা খেতে খেতে ওর পুরো শেষ। বলছি কি, আরেক প্লেট বলি? আমি 1 প্লেটের টাকা দিয়ে কলেজে চলে গেলাম। আপনি তাহলে খেয়ে দিয়ে আসেন। আরে না, মজা করছিলাম। তারপর বিল দিয়ে দুজনে কলেজে চলে এলাম। আস্তে আস্তে ক্লাসের সময় হয়ে গেল, তাই যে যার ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে। আজকে এত দেরি কেন? এই ডাইনির জন্য। আস্তে আস্তে তার নাকি ফুচকা খেতে হবে। আজকে এখানে কেন? আপনার বান্ধবীদের কাছে যান। ইচ্ছে করেছে তাই তোমাদের সাথে আছি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, বসে থাকেন, কিন্তু সিনিয়রদের সাথে বসে থাকতে কেমন দেখায় না? জানো আপু,
আমরা দুজনে বসে থাকলে আবার বেশিক্ষণ ভালো কথা বলতে পারি না, তাই বলছিলাম আর কি। না, তোমরা বলো, আমি শুনছি। তুই কারে কি বলিস? তোর মনে হয় উনি ভদ্র মানুষ? হারে বজ্জাত। আমি কিভাবে বলবো বন্ধু, সেটা তুই ভালো জানিস, কারণ সে তোর বেয়ান। দূর হয়ে যা। আনিসা উঠে চলে গেল। যাক বাবা, ডাইনি গেছে, জীবনকে ঝাঁঝরা বানিয়ে দিচ্ছে। বন্ধু ভালোবাসা কি রে? মনকে এই কথা জিজ্ঞেস করেছিলাম, সে কি উত্তর দিয়েছিল জানিস? না বললে জানবো কিভাবে? তোর মন তোর সাথে কথাও বলে? তাহলে থাক, বলবো না। আহা বল। লেডিসদের মতো ন্যাকামি না করে, লেডিসদের মতো ন্যাকামি না করে করে বল। জানিস তো আমি কত ব্যস্ত মানুষ। আজকে এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হয়, তো কালকে আরেক দেশের প্রেসিডেন্টের সঙ্গে। আমি বললে এখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। বোকাচোদা, চাপার জোর ঠিকই আছে। তোর মন কি বলেছে সেটা বল। যদিও তোর থেকে ভালো কিছু আশা করা যায় না। আবে শোন শোন, আমি যে তোর বন্ধু, এটা তো 7 জন্মের কপাল। আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট থেকে চীন, রাশিয়ার প্রেসিডেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কখন যে তোর বিচিতে লাথি দিলাম টেরও পাবি না। হৃদয়কে প্রশ্ন করলাম, ভালোবাসা কি? হৃদয় বলল, বোকা দোসা, আমার সাথে মস্করি করিস? আমার কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা। নেক্সট টাইম এমন প্রশ্ন করলে রক্ত প্রবাহিত বন্ধ করে জন্মের ভাত ডাইল দিয়ে খাইয়ে দেব। যেমন তোমরা, তেমনি তোমাদের চিন্তা ভাবনা, আর তেমনি উত্তর। এটা আবার কোথা থেকে এলো? আপনি না চলে গেলেন, তাহলে এলেন কেন? একটা ফোন এসেছিল, তাই কথা বলতে বলেছিলাম। আচ্ছা আকাশ, তোমার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা কি জানা নেই, তবে একজনকে দেখলে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাকে হাসতে দেখলে আমিও হেসে দেই। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, তার কথা ভাবতে ভালো লাগে। আমার সবচেয়ে বড় ইচ্ছে তার পাশাপাশি কিছুটা সময় হাঁটা। হাতে হাত রাখার ইচ্ছা আছে, কিন্তু তাকে বিয়ের আগে আমার অপবিত্র করার ইচ্ছে নেই। তাকে পাবো কি না তাও জানি না। আমার মনের ভাব প্রকাশ করিনি। দূর থেকে দেখি, দূর থেকে দেখতেই ভালো লাগে। একা একাই স্বপ্ন সাজাই, তাকে নিয়ে কল্পনা করি। তাকে পেয়ে গেলে কি করব কি করব না সেগুলো নিয়ে ভাবি। তার সাথে সামনাসামনি বসে চোখে চোখ রেখে হাতে হাত রাখার খুব ইচ্ছে। ইচ্ছে বৃষ্টির সময় পাশাপাশি বসে চা খাওয়ার। বন্ধু, দুধ চা না রং চা? রং চা? ও, পাশেই তো দুধওয়ালি বসেই থাকবে। বাইন, তোর তো আজকে হচ্ছে। দিলাম দৌড় ওর পিছু পিছু, শালা মোডের খালি ঘর করে দিল। একটু সাহিত্যিক হবার চেষ্টা করছিলাম, কিন্তু দিল বাম হাত ঢুকিয়ে। আরে ভাই, বুঝিনি যে দুধ আলাদা খাবি আর চা আলাদা করে খাবি। আমি বুঝিনি চা খাওয়ার পর দুধ খাবি। একসাথে দুধ চা খেয়ে দেখিস, অনেক ভালো লাগে। তোর জায়গা মতো চা ভরে দিব, তুই দাঁড়া শালা বোকা। টিফিন পিরিয়ড শেষ, তাই ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় ফিরলাম। বাসায় আসতে আসতেই আম্মু বলল, ওই মেয়েটা এসেছিল দেখা করতে, তোকে খুঁজছিল। বললাম তুই কলেজে গেছিস, তাই তোর নাম্বার নিয়েছে। ও তাহলে ওই নাম্বার ওই মেয়ের। মেয়েটা কি চলে গেছে? সে তার নানির বাড়িতে থাকবে। দুদিন আগে মেয়েটা হয়তো কত ভালো ছিল, কিন্তু এখন সব কিছু শেষ। কি কষ্টটাই না হচ্ছে। এত মায়া হচ্ছে, তখন আম্মু তুমি তো তোমার বাসায় রেখে দিতে পারতে, সান্ত্বনা দিতে, তাকে মায়া মমতা দিতে, মেয়ে হিসাবে না হলেও বউ হিসাবে দিতে। তুমিও না কি একটা। মেয়েটার মানসিক সাপোর্ট প্রয়োজন। তার জন্য তার আত্মীয় স্বজন আছে। মেয়েটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়লাম। বিকেলে, এই আকাশ, আমাকে বাসায় রেখে আয় তো ভাই। গতকাল আসতে আসতে আজকে চলে যাবা? আর বলিস না,
আনিসার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, সামনে শুক্রবার বিয়ে। হাতে বড্ড সময় কম, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা রেডি হয়ে নাও, আমি তোমাদের রেখে আসছি। ভেবেছিলাম 2 দিন থাকবো, কিন্তু তার হলো না। আমি বোরখাটা পরে আসছি, তুই বাইক বের কর। রুমে এসে চেঞ্জ করে বাইক বের করতেই আপু আসে, তাই তাদের নিয়ে কিছুক্ষণ পরে চলে আসি। বাসার ভিতরে যাব না, একেবারে বিয়ের দিন আসবো। আরে ভাই, না তুমি যাও। চলে এলাম আপুর বাসা থেকে রাতে। কিরে বান্ধবী, তাহলে বিয়ে করে নিবি বল? কি আর করার, কোনো উপায় নেই। অনার্সটা শেষ করে বিয়ে করব ভাবছিলাম, কিন্তু আব্বু তার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। সবার বিয়ে হয়, শুধু আমারই বিয়ে হয় না। বাসায় শুধু আমার বিয়ে নিয়ে কথাই বলে না। আন্টিকে বলি তাহলে? না থাক, বাসায় জায়গা হবে না। তুই ছবিগুলো দিয়ে করবি কি, বলবি না তো? সময় হলে জানতে পারবি। আচ্ছা থাক, এখন একটু ঘুমাই। দেখতে দেখতে কয়েক দিন চলে গেল। আজকে আনিসা আপুর বিয়ে, বাসার সবাই এসেছে। আজকে সবাই আনন্দিত। আহ, কতদিন পর একটা বিয়ে খাবো, পেট পুড়ে গলা পর্যন্ত খাবো। যদিও তেমন খেতে পারি না, এইসব ভাবাই হবে। আমি আমার ভাগ্নিকে নিয়ে বসে আছি, ও আমার ফোনে কার্টুন দেখছে। দেখি তাবাসসুম আপু মানে আনিসা আপুর ফ্রেন্ড আমার এই দিকে আসছে। এসে বলল, বর ফোন দিয়ে বলল বিয়ে করতে আসবে না। মানে কেন? আনিশার রিসেপশন আছে, এটা জানতে পেরে গেছে, তাই বলছে বিয়ে করতে পারবে না। আনিসা আপুর রিলেশন আছে, কিন্তু সে যে বলে তার কোনো রিলেশন নেই। আরে থাকলেও কি তোমাকে বলতো নাকি? ঠিক জানতাম ওই লুচি মেয়ের বয়ফ্রেন্ড আছে। যে এত বড় লুইচ্চা, তার বয়ফ্রেন্ড থাকবে না এটা কি করে হয়? আর বরকে মনে হয় ওনার বয়ফ্রেন্ড বলেছে রিলেশনের কথা। শুধু কি তাই, তাদের একসাথে পিক একে অপরকে খাইয়ে দিচ্ছে, তারপর একসাথে বসে কথা বলছে, একসাথে বসে হাসাহাসি করছে, এগুলোর পিক তাও দিয়েছে। তাহলে তো বিয়ে ভাঙবেই। আর আনিসা আপু তো চাচ্ছিল যেন বিয়েটা না হয়। এবার বুঝলাম কেন বিয়ে করতে চাইছিল না। তুমি কচু বুঝেছো। এখন যে বিয়েটা ভেঙে গেল, এখন কি হবে? ওর নামটা খারাপ হলো না, ইমেজটা নষ্ট হলো না? এখন তো বলবে মেয়েটা খারাপ, তারপর আরও কত কি বলবে। তা বলবে, কিন্তু প্রেম করার আগে এইসব মনে ছিল না। দেখলাম আপু আমার দিকে আসছে। যাও মামনি, তোমার আম্মু আসছে, এবার একটু শান্তি পাবো। এসে আমার কান উপরে টেনে ধরলো। আরে আরে কি করছো? এমনভাবে কান ধরে টানাটানি করছো কেন? লাগছে তো। তোকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে তলে তলে এত দূর চলে যাবি ভাবতেও পারিনি। আমাদের সামনে কত নাটক করিস, কিন্তু ভিতরে ভিতরে এত কিছু বুঝতে পারলাম না। আমি আবার কি করলাম? তুমি কিছু জানো না, তাই না? আজব তো, কি হয়েছে বলবা তো? আব্বু এদিকে আসছে, অনেক রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু হয়েছেটা কি? আমি আবার কি করলাম? আপু বলবা তো আমি কি করেছি? তাবাসসুম আপু দেখি মিটমিট করে হাসছে। ঘটনা কি বুঝলাম না। কি করেছিস তাই না? তোর থেকে আমরা কেউ এমন কিছু আশা করিনি। বেয়ায়ের সামনে কতটা লজ্জায় পড়তে হয়েছে জানিস তুই? আমি কি করলাম? আমি করেছিটা কি? কেউই কিছু বলছে না, শুধু ব্লেম করে যাচ্ছে। আবার রাগ দেখানো হচ্ছে। তোর আর আমার ননদের রিলেশন কত দিনের? আপুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। রিলেশন মানে? কার রিলেশন? কিসের রিলেশন? আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। তোমার ননদ সবাইকে ঘোল খাইয়েছে। তাহলে যেই ছবিগুলো দেখলাম সেগুলো কিসের? ঘোলকে খাওয়াচ্ছে সেটা বুঝতে পারছি। আপু বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হয়েছে। তোমার কসম, আমি এমন কিছু করিনি। তুই আমার কসম খাবি না, বিশ্বাস করব তাও আবার তোকে? ওই ছবিগুলো তাহলেই মিথ্যা? আপু এগুলো এখন এআই দিয়ে বানানো যায়, তুমি জানো না? ডাইনি এগুলো ছবি তুললো কখন? এখন ডিজিটাল যুগে কত কিছু করা যায় জানো না? আর সত্যি রিলেশন থাকলে তোমাকে বলতাম না, বা এত করে বলছে তখন স্বীকার করতাম না।
না না ভাবি, আপনার ভাই আপনাকে মিথ্যা বলেছে। তাদের রিলেশন আছে, কয়েক মাস থেকে তাদের রিলেশন চলছে, আমি তার সাক্ষী। শালির ঘরের শালি, আমি আবার তোর কি করলাম যে আমাকে ফাঁসাচ্ছিস? তোর কখনো ভালো হবে না। আজকে যত রকমের অভিশাপ আছে দিব। তোর বর বিধবা হবে, তোর বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, তোর বর তোর উপর অত্যাচার করবে। আপু, এই সব কিছু মিথ্যা। যা বুঝার বুঝা হয়ে গেছে। এই তুই ওরে টেনে বাসার ভিতরে নিয়ে আয়। কেন? বাসার ভিতরে গিয়ে কি করব? তোর বিয়ে দিব তাই? তুই আমার ননদকে বিয়ে করবি। না, আমি তোমার ননদকে বিয়ে করতে পারবো না। ওই ডাইনিকে বিয়ে করলে আমি শেষ হয়ে যাব। আপু, বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। সবাই প্ল্যান করে ফাঁসাচ্ছে। এত কথা শুনতে চাই না, চাচ্ছিলাম না ঘরে ঘরে এমন কিছু না হোক, কিন্তু এখন আমার সংসার বাঁচাতে করতেই হবে। আই, তুই আমার সাথে। না, হাত ধরে টানতে টানতে আমাকে বাসার ভিতরে নিয়ে এলো। সবাই কত কি বলছে। শালা আমার সাথে তার রিলেশন আছে আর আমি জানলাম না। আমার অনেক কান্না পাচ্ছে। আমার জীবন তেজপাতা হয়ে যাবে। হুজুর এসে বিয়ে পড়িয়ে গেল, জোর করে বিয়েটা দিয়ে দিল। আপুর রুমে এলাম, আমার কান্না পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখন কি হবে? এমনি আমার জীবন তেজপাতা করে রেখেছে, এখন তো আরও জ্বালাবে। আম্মু গো। বাচ্চা ছেলের মতো এমনভাবে কান্না করছিলে কেন? প্রেম করার আগে মনে ছিল না, এখন মরা কান্না জুড়েছ? আমি এখনো বলছি আমাদের রিলেশন ছিল না। বাল, আমার জোর করে বিয়ে দিলে আমি এই বিয়ে মানি না। সব বলে কাজ হবে না, কবুল বলে নিয়েছিস। তোমরা তো জোর করে কবুল বলিয়েছ। এখন এমনভাবে কান্না করিস না তো, লোকে দেখলে কি বলবে? আমার ননদ কি খারাপ? তোমার প্রশ্নটাই ভুল। প্রশ্নটা হবে আমার ননদ ভালো কি খারাপ, মানে ওর 14 গোষ্ঠী খারাপ। এই, তুই একদম আমার শ্বশুরবাড়ি নিয়ে কথা বলবি না। 14 গোষ্ঠীর মধ্যে আমি, আমার মেয়ে, সবাই পড়ে। তুই বলছিস আমরা মামি খারাপ? কি রে, কি হয়েছে? আর তুই এমন বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করছিস কেন? আমার সাথে তোমরা মোটেও ঠিক করলে না। বললাম না, ওই ডাইনি খাচ্চন্নির সাথে আমার রিলেশন ছিল না, আমাকে ফাঁসিয়েছে। এমন ভাবে বলতে হয়? আনিসা এখন তোর বউ। আমি বউ হিসেবে মানি না। ডাইনি আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো। আহা, এমন ভাবে কান্না করছিস কেন? এখানে কান্না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আমি এই বিয়ে মানি না, ওই ডাইনিকে বউ হিসেবে মানি না। আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো, আমাকে এখন জ্বালিয়ে মারবে। এমনি ওর অত্যাচারী অতিষ্ঠ, আর এখন তো বিয়ে হয়ে গেল। আম্মু গো, আমার কি হবে? অনেকদিন আমার হাতে মার খাসনি, আমার হাত শ্বশুর করছে। কখন তোকে উদ্যম কেলানি দিলাম? কি দিলাম? যদি আমার হাতে মার না খেস, যদি আমার হাতে মার খেতে না চাস, তাহলে চুপ করে থাক। আমার বিয়েতে আসাই ভুল হয়েছে। আমি বাসায় গেলাম, থাকবো না এখানে। বেচারা তোকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। এইবার বুঝবি কেন সেদিন ছবিগুলো তুলিয়েছিলাম। আগে বলিসনি তো তুই আকাশকে ভালোবাসিস। বিয়ে ঠিক হলো তখন উপলব্ধি করলাম যে ভালোবাসি, তাই এমন একটা প্ল্যান করলাম। বেচারা ছোট বাচ্চাদের মতো বসে বসে কান্না করছে, তোকে বিয়ে করতো না, কিন্তু তুই এমন একটা কাজ করলি যে জোর করে তাকে ধরে বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে দিল। যা পারছে করুক, বেচারা আমার ভয়ে কান্নাকাটি করছে। এমনি ওর জীবন তেজপাতা করে দিই। এখন বিয়ে হলো, এখন কি করব না করব সেই ভয়ে কান্না করছে, কিন্তু দামরা এই বয়সে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। লোকে কি বলবে? ছোট বাচ্চাই তো। হ্যাঁ, পেলে বসে দুধ খাইয়ে বড় করা কি আর করবি বল? দূর হয়ে যা তুই। আচ্ছা চল দেখে আসি কি করে। এখন গিয়ে করবি না, কিছু করতে পারবি না, কিছু হবে গিয়ে লাভ হবে না। এখন না হোক, রাতে তো হবে। তুই শুধু বাইরে গিয়ে দেখ, তোর পা ভেঙে দিব। তোমার বাসায় আর জীবনেও আসবো না।
আমার বাসায় না এলেও তোর শ্বশুরবাড়িতে তোকে আসতেই হবে। তোর শ্বশুরবাড়ি আসা মানে আমার বাড়ি আসা। এইসব বলে লাভ হবে না, কিছু মেনে নে। বিছানায় শুয়ে গেলাম, ইচ্ছা মতো মনে মনে গালি দিলাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানি না। কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি তাবাস্সুম আর তার আরও বান্ধবী। উঠেই বললাম, আপনার জীবনেও ভালো হবে না। আহা, রেগে যাও কেন? আমি আবার কি করলাম? আমার সাথে ওই ডাইনি রিলেশন ছিল? এমন টাহা মিথ্যা বলতে পারলেন? এসব মিথ্যা বলাই যায়। আর যখন হাতে টাকা গুঁজে দিয়েছে তখন তো আরোই উল্টাপাল্টা বলতে পারবো। ফিজিক্যাল হয়নি, কিন্তু এটাও বলে দিতাম। আপনার উপর ঠাডা পড়ুক, আমাকে ফাঁসিয়ে দিল। তার না বয়ফ্রেন্ড ছিল? তাহলে আমাকে ফাঁসালো কেন? তুমি কি বোকা? না বোঝার ভান করছো? বোকা হতে যাব কেন? তুমি সত্যিই বোকা, একটু কম বুঝো। তোমাকে পছন্দ করে তাই তোমাকে এমনভাবে ফাঁসিয়ে বিয়ে করেছে। আর তোমার সাথে যেমন করে অন্য ছেলেদের সাথে এমনভাবে কথা বলে না। আপনার কথা বিশ্বাস করি না। তখন মিথ্যা বলেছেন, আবার এখন মিথ্যা বলছেন। নিশ্চয়ই এটার জন্যেও টাকা নিয়েছেন। আমাকে টাকা দিচ্ছেটা কেন? কেন দিয়েছে? কেন এমনভাবে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করলো? তার বয়ফ্রেন্ড থাকলে কি তোমাকে এমনভাবে বিয়ে করতো? সে তো বিয়ে বন্ধ করতো না। যদি তার বয়ফ্রেন্ডের জন্য এমনভাবে বিয়ে ভাঙতো তাহলে একবারই ভেঙে দিত, তোমার সাথে বিয়ে বসতো না। আল্লাহ তোমাকে কী জন্য ব্রেন দিয়েছে বুঝলাম না। কাজে না লাগাতে পারলে খুলে রেখে দাও। আমি এর কঠিন প্রতিশোধ নিব। আমাকে অমন এক ডাইনির সাথে ফাঁসিয়ে এখানে জ্ঞান দেওয়া হচ্ছে। এ দেখি ভালো ঘাটতেরা। এইসব নিয়ে তোমার সাথে আমার কথা বলাই হবে। এখন খেতে চলো। আমি টাকা পয়সা দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। এতে আপনি আমার স্যান্ডেল চুরি করেন অথবা ধরে বেঁধে রেখে দেন। আর যে মেইন হর্তাকর্তা সে তো আমার আপু, সে বুঝবে। চলেন, রোস্ট মিস করবে কে? পেটুক, সে আপনি যাই বলেন। আপুর ওয়াশরুমে এলাম, এসে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসতে যাব, তখন দুলাভাইকে দেখে বললাম, আমার সাথে চলেন। আমি কেন? তোমার সাথে থাকবে তোমার বন্ধুরা। তো আপনি আমার কি? আর আমার বন্ধু কোথা থেকে এখানে আসবে? সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিয়ে বলে সাথে বন্ধু থাকবে। এখানে আমি বিয়ে খেতে এসেছিলাম, বিয়ে করতে না। ওইসব বুঝি না। আপনি আমার সাথে চলেন। এই বাসার এখন আর কাউকে বিশ্বাস করি না। ওই ডাইনিদের কাউকে না। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে আবার ফাঁসিয়ে দেবে। তারই তো শিষ্য। আমি মেয়ের ভাই, আমি কিভাবে যাব? এতক্ষণ ভাইয়ের দায়িত্ব পালন করেছেন, এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করবেন। আরে সত্যি বলছি, আমরা কিছু করব না। বিশ্বাস? তাও আপনাদের করব? কখনোই না। দুলাভাই না গেলে বুঝতেই পারছেন, ওই যে সেদিন মনে আছে, আপুকে সব বলে দিব। এমনভাবে ভয় দেখানোর কি আছে? কির জন্য যে সেদিন মেয়ের সাথে কথা বলতে গেছিলাম। আচ্ছা চলো, তোমার মতো শালা থাকলে শত্রুর প্রয়োজন পড়বে না। ভাইয়াকে বগল দাবা করে পাশের রুমে নিয়ে এলাম, এসে দুজনে খেতে বসলাম। তুমি এখানে কি করছো? বাইরে তোমার কত কাজ আছে, ঠিক আছে? সব দায়িত্ব বাদ, এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু তোমাকে এখানে নিয়ে এলো কেন? ভাবি, আপনার ভাই বলছে আমরা নাকি তাকে আবার ফাঁসিয়ে দিব, তাই ভাইয়াকে নিয়ে এলো। ভাবছিলাম কিছু নিব না, কিন্তু এখন তোমাকে দেওয়া লাগবে। এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করছো না, তো হাত ধোয়ানি থেকে বাকি খরচে টাকা দিয়ে দাও। সব কিছু আমার টাকা দিয়ে কেনা, তাই এখানে কোনো লেনদেন হবে না। আর টাকা নিতে গেলে এই মাসের 32 তারিখ দেখা করিও। কষ্ট করে রান্না করেছি, আরও অনেক কাজ করেছি, এত কিছু বুঝি না। টাকা লাগবে। এখন তুমি দুলাভাইয়ের দায়িত্ব পালন করছো, সেটা করো। বইয়ের ভাই হবার চেষ্টা করিও না। বললাম না এই মাসের 32 তারিখে দেখা করিও। আর খেতে না দিলে উঠে চলে যাব। এ শালা চলো। আপনার যাবার ইচ্ছে থাকলে
যেতে পারেন। আমি এইসব ছেড়ে যেতে পারবো না। আমি খেয়ে তারপর যাব। দুজনে ঝগড়া করেছেন করেন, আমার তো ভালোই লাগছে। আকাশ বোকা জানতাম না তো। আর একটু জেদি আর ঘাটতেরা, কিছু বললে বুঝতে চায় না। তোর এই সব মনে হলেও কিন্তু আসলে মিচকে শয়তান। মনে হচ্ছে সাদাসিধে, কিন্তু শয়তানের নানা। তোকে দেখালো যে সে এমন, কিন্তু সে এমন না। কে জানি। তুমি কি টাকা দিবা কি দিবা না সেটা বলো, না আজকে সারাদিন খাওয়া বন্ধ করে রাখবো। পারবো না, কারণ এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করছি, একটু পরে বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। এসব বলে লাভ নেই, এখন না জ্বালিয়ে খেতে দাও, কাজ আছে বুঝো না। খাওয়া শেষ করে উঠে আপুর রুমে এলাম, এসে আবার শুয়ে গেলাম। একটু পরে বলল কাজই এসেছে, তাই যেতে হলো। বিয়েটা রেজিস্ট্রি হয়ে গেল। বিকেলে ভাইয়া খাতা কলম নিয়ে আসেন। খাতা কলম কি হবে? আমার কি কি লাগবে লিখবেন। নিজের বোনকে ছাড়া আর কিছু দেয়নি, আবার নিজে নেবে। আমি দেইনি বলে আমি নিব না সেটা তো বলিনি। একটা 4 হুইলার লাগবে, ঘরের আসবাবপত্র, একটা ভিডি। এসব কি বলছিস? আমরা শালাদুলা ভাইয়ের মধ্যে আপনি মাথা দিচ্ছেন কেন? শুধু শুধু মাথা দিতে আসছে। তোরা কে? কার শালা আর কে কার দোলা ভাই? তোমাকে ভাবি ডাকবো না আপু ডাকবো আগে সেটা বলো। আপু বলবি। এইবার থেকে তুই এই বাসায় আসিস। তোর জন্য কচু রান্না করব, কুমড়ো রান্না করব, টাকি মাছ, পাঙ্গাস মাছ এইসব রান্না করব। আসবো না। আজকে যে সর্বনাশটা সবাই মিলে করলো, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। ভুলেও এই দিকে আর পা দিব না। এই যে বাঁশের চারা নিয়ে যাচ্ছি, লাগবো। এখন একটা বাঁশের ঝাড় হবে, যেটা আমার নিত্যদিনের খাবার হবে। বাইরের খাবার আর খাওয়া লাগবে না। আমাকে বাস বলা হচ্ছে? ঠিক আছে, আজকের পর থেকে ওই বাস চলবে। আনিসা দেখো, আমার ভাইটাকে এমনভাবে ভয় দেখাইও না। এমনিতে বেচারা তোমাকে ভয় পাই, আর তুমি তো আরও ভয় দেখাচ্ছ। আমি বাসায় গেলাম, এখানে আর এক মুহূর্তও না বলেই হাঁটতে লাগলাম। সবাই মিলে হাসছে। জীবনটা বাঁশবাগান হয়ে গেল। আরে বউ নিয়ে যাবা না? বিয়ে করে বউকে এমনভাবে কেউ ফেলে রেখে যায়? লাগবে না আমার বউ। বাসা থেকে বেরিয়ে বাইকের কাছে এসে স্টার্ট দিতেই এসে বাইকের পিছনে উঠে বসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। নির্লজ্জ, বেহায়া, এত মানুষের সামনে কিভাবে ধরছে? আমার সাথে কি? তুই যেখানে আমি সেখানে। আচ্ছা চলো বিলের পাড়ে যাই, গিয়ে ফুচকা খেয়ে আসি। এই ফুচকা খেতে গিয়ে সেদিন সর্বনাশ হয়েছে। সেদিন না খেলে এমন হতো না। চালিয়ে চলে এলাম। বাড়ির রাস্তা আসার আগে যা বলছি করো, না হলে কিন্তু বাইক থেকে লাফ দিব। ধুর বাইক ঘুরিয়ে বিলের কাছে এলাম। এটা ছোট একটা স্পট, এখানে অল্প কিছু মানুষ বিকেলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে। এসে বাইক থামাতে নেমে গেল। আমি নেমে বললাম আমি একটাও টাকা দিতে পারবো না। আমি সাথে করে টাকা নিয়ে এসেছি নাকি? আমার কাছে কিছু নেই, একদম হাত খালি। আমি আমার ফোনটাও নিয়ে আসিনি। আশেপাশের মানুষগুলো কেমন করে যেন দেখছে, হয়তো ভাবছে বিয়ের আসর থেকে মেয়েটাকে উঠিয়ে নিয়ে এসেছি। কিন্তু তারা তো জানে না এই বাসলি নিজে থেকে আমার কাছে এসেছে। ফুচকাওয়ালা ফুচকা দিল, ডাইনি গিলতে শুরু করলো। আজকে বেশি খাওয়া যাবে না, বিল দিয়ে যাও। একটু ঘুরে তারপর বাসায় যাব। আমি এখানে বসছি, আপনি যান, গিয়ে ঘুরে ফিরে নেচে গিয়ে আসেন। থাক, প্রয়োজন নেই। দেখছো সবাই কেমন করে দেখছে। বউ সাজে সেজে এখানে এসে খাচ্ছেন। ভিডিও করলে তাও বলতো যে হয়তো প্রতিবন্ধী। বিল দিয়ে দিলাম। নদীর পানি চিকচিক করছে, দেখতে বেশ ভালো লাগে। তাই হাঁটতে হাঁটতে বিলের পাশে এসে বসলাম। আনিসা পাশে বসলো। পাশে বলতে একদম পাশে। তোমার ফোন কোথায়? ফোন কি হবে? ছবি তুলবো। ফোন নিয়ে আসিনি, তাই বললাম।
ফোনটা বের করে লক খুলে দিলাম। ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে বলল, এদিকে তাকাও। আহা তাকাও না। আমি পানির দিকে তাকিয়ে আছি। দিল চিমটি। আমি চিৎকার করতেই ছবি তুলতে শুরু করেছে। ওনার দিকে রেগে তাকালাম, তাও ছবি তুলে যাচ্ছে। ওনার এই জিনিসটা ভালো লাগে না, একবারে জ্বালিয়ে দেয়। এই দেখো কতগুলো ছবি তুলেছি। আপনি দেখেন, আমার দেখার ইচ্ছা নেই। আহা এক নজরে দেখো। এমন ভাবে রাগ করছো কেন? আচ্ছা কয়েকটা ছবি তুলে দিবা? আমি নিচে নামছি। প্রয়োজন নেই। যদি পড়ে যান তখন একটা ঝামেলা হবে। সব থেকে ঝামেলা হবে পড়ে গিয়ে যদি ভিজে যান তখন। এগুলো শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে যাবে। ঠিক বলেছো, সাবধানতা অবলম্বন করা ভালো। কিন্তু আমার যে এমন সাথে ছবি তুলতে ইচ্ছে করছে। আহা দাও না। ওই জায়গায় চলেন, ওখানে পিচ্ছিল জায়গা নেই। উঠে বেশ কিছু ছবি তুললাম। ছবি তুলে ওখানে ঘাসের উপর বসে গেলাম। আনিসা পাশে বসলো, কাঁধে মাথা রাখলো। এমনভাবে বিয়ে করার কারণ কি? তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু ভালোবাসি কিনা জানা ছিল না। কিন্তু যখন আমার বিয়ে ঠিক হলো তখন উপলব্ধি করলাম আমি তোমাকে ভালোবাসি। একে বিয়ে ঠিক, আর এইদিকে ভালোবাসা ফিল করা। পড়লাম মাইনকা চিপায়। একদিকে বরকে বাসার সবার পছন্দ, আমিও হ্যাঁ বলে দিয়েছি। বিয়ের দিন তারিখ সব কিছু ফাইনাল। বাসায় বলতেও পারছি না যে বিয়ে করব, আর এইটাও বলতে পারছি না আমি অন্য একজনকে পছন্দ করি। তাই একটা প্ল্যান করলাম যে তোমার সাথে ফটোশ্যুট করব। তাই ওই সেই দিন আর কি, তোমার এতটা পাশাপাশি থাকা। আগে পিক দিলে আগেই বিয়ে ভেঙে যেত, আবার অন্য জায়গায় ছেলে দেখতো, কিন্তু তোমাকে পাওয়া হতো না। তাই ঠিক করলাম বিয়ের দিন বিয়েটা ভেঙে দিব। যেই ভাবা সেই কাজ। তাবাসুমের মাধ্যমে ওই ছেলের সাথে আমাদের ভিডিও এবং ফটো পাঠিয়ে দেই। ছেলেটা ভাইয়ার ফোন দিয়ে সব বলে, আর ভাইয়া আমার কাছে এসে বলে। তারপর বাকিটা ইতিহাস। আপনার উপর ঠাডা পড়ুক। শয়তানির একটা লিমিট থাকে, কিন্তু আপনি সেটা ক্রস করেছেন। সে যাই হোক, কেমন শীত শীত করছে। ঠাডা পড়েছে তো শীত করবে না তো গরম লাগবে? আব্বু ফোন দিয়েছে তাই রিসিভ করলাম। আব্বু কিছু বলার আগেই বললাম, বিলের পাড়ে এসেছি, কিছুক্ষণ পরে বাসায় আসছি। আর কিছু? বললি বাসায় যাবি, কিন্তু বাসায় এসে দেখি তোরা কেউ নেই, তাই ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, খুব দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ঠিক আছে ঠিক আছে। ফোন কেটে দিয়ে চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকলাম। সূর্য ডুবতে শুরু করেছে। 5টা বেজে গেছে। সূর্য তো ডুববেই। আমার চাওয়াটা কি অন্যায়? মানুষ চাইতেই পারে, তবে কিছু কিছু জিনিস ভেবেচিন্তে চাওয়া উচিত। চাইলেই সবাই সব কিছু দিয়ে দিবে এমন নয়। আপনার উচিত তার মনের অবস্থা বা সেটা দিবে কি দিবে না সেটা বিবেচনা করে চাওয়া। তা বুঝলাম। আমি যদি কিছু বুঝে নিয়েছি, আমি সবকিছু বুঝে নিয়েছি। আর যদি না পাই তাহলে জোর জবরদস্তি করে নেব। আর যা পাবার পেয়ে গেছি, বাকিটাও হয়ে যাবে। দেহ পাবেন কিন্তু মন পাবেন না। আমার দেহটাই চাই, মন দিয়ে কি হবে? আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে। মানুষ ভালো হলেই তো মন ভালো হবে, চোখ ভালো হবে। যে যেমন সে তো তেমনই ভাববে। তুমি একদম আনরোম্যান্টিক। এত রোমান্টিক হয়ে কি হবে? আমার জীবন তেজপাতা হয়ে গেল। আর এ আসছে রোম্যান্স নিয়ে। ফোনটা বেঁচে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি নোমান ফোন দিয়েছে। রিসিভ করতেই, কিরে, এখনো কি বিয়ে বাড়ি থেকে আসিসনি? আহা ছাড়ো না, এমন দুষ্টুমি করো কেন? ছাড়ো না। এই শালা লুচ্চা, কোথায় তুই? কোন চিপায় বসে কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করিস? তোর চরিত্র এমন জানা ছিল না। দিব তোর বিচির উপর লাথি। পাশে আনিসা আপু বসে আছে। এমনি তোকে শুনিয়ে শুনিয়ে এইসব বলছে। সে থাকবে তার বরের বাসায়, কিন্তু তোর সাথে কি করছে? আমাকে ফাঁসিয়ে আমার গলায় ঝুলে গেছে। নিজে বিয়ে ভেঙে বলে আমার নাকি তার সাথে রিলেশন আছে, দিয়ে আমার গলায় ঝুলে গেল। শালা, আমি রিলেশন করি, অথচ আমি নিজেই জানতাম না। কংগ্রেস বন্ধু, বাস বাগানো তোর তো এলো লাগাই। হা 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 হা। খুব হাসি পাচ্ছে। রাগ বাইঞ্চত ফোন। রাগে ফোন কেটে দিয়ে বললাম,
এবার বাসায় চলেন। আর একটু বসে থেকে সন্ধ্যার পরে যাব। কিছু বললাম না, চুপচাপ বসে থাকলাম। একটু পরে আজান দিতেই ওখান থেকে উঠে চলে এলাম। বাইকে উঠে বসতে আনিসা উঠে পিছনে বসে কাঁধে হাত রাখলো। একটু পরে বাসায় চলে আসি, এসে চেঞ্জ করে বাইরে এসে বসলাম। তোর কি খাওয়া ছাড়া কোনো ধান্দা নেই? যখনই দেখি তোর মুখে কিছু না কিছু আছে। আমি কি তোমার বরের খাচ্ছি? আমি খাচ্ছি আমার বাপের। আর আমি খেলাম তো তোমার কি সেটা বলো। কখন যে আমার কাছে মাইর খাবি ঠিক নেই। আচ্ছা, বাজার গিয়ে ফুল কিনে নিয়ে আয়। তোর দুলাভাই আসলে নিয়ে আসতো, কিন্তু আজকে আসবে না, আগামীকাল আসবে। কোথাও যেতে পারবো না। আর ফুল দিয়ে কি হবে? বাসর ঘর সাজাবো। তার প্রয়োজন নেই। আমি কিছু না বলে আমার ফোনটা নিয়ে নিল। লক খুলে দে। লক খুলে কি হবে? তোকে যা বলছি কর না। লক খুলে দিতেই কাকে যেন ফোন দিল। তারপর ফুল নিয়ে আসার জন্য বলল, আর বলল টাকা বাসায় আসলে দিয়ে দিবে। তারপর আমাকে ফোন দিয়ে চলে গেল। দেখি নোমানকে ফোন দিয়েছিল। টিভি অন করে গোপাল ভাঁড় দেখতে শুরু করি। একটু পরে আনিসা এসে পাশে বসে বলল, রিমোট দাও, একটু নাটক দেখি। কিছু বললাম না। রিমোট দিয়ে উঠে ছাদে দেখি সুন্দর হয়ে চাঁদ উঠেছে। একটু শীত করছে, তাও দড়ির খাটলা পেরে শুয়ে আছি। এভাবে ইগনোর করছো কেন? কোথায় ইগনোর করলাম? আপনি রিমোট চাইলেন, দিয়ে দিলাম। আগে তো দিতে না, আগে ঝগড়া করতে, কিন্তু আজকে একদম ভিন্ন। আগের দিন ছিল একরকম, এখন হয়েছে একরকম। বউ যা বলে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আগে তো বউ ছিলেন না, কিন্তু এখন হয়েছেন। তো কি হয়েছে? তুমি এখন আমার সাথে ঝগড়া করবা? মারামারি স্ক্রিপ্ট করতে হবে? এমনি ঝগড়া করলেই হবে? এখানে এমন ভাবে শুয়ে আছো কেন? অল্প অল্প কুয়াশা পড়েছে তো। চাঁদ আমার ভালো লাগে তাই শুয়ে আছি আর চাঁদ দেখছি। থাকলে বসেন, আর না হলে নিচে যান। আমি পাশে শুয়ে যাই? জি না, এখন নিচে যান। দূর ঠান্ডা লাগে। উঠে চলে এলাম নিচে। এসে আবার টিভি দেখতে শুরু করি। টিভি দেখতে দেখতে নোমান আসে। শালা তোমার হাসি আমি পরে বের করব। আমার ঘরে গিয়ে বাসর ঘর সাজাতে শুরু করে। রাতে খাবার সময়, আপু, এটা ঠিক হয়নি। দুপুরে আমাকে ডাকনি। দুপুরে তো আমাকে ডাকতে পারতে। তোমাকে তোমার বন্ধু যদি না ডাকে তাহলে আমরা কি করতে পারি? কত টাকা খরচ হইছে? 2000 টাকা। সত্যি 2000 না কম? সত্যি 2000। এত কষ্ট করে বাজারে গিয়ে নিয়ে এলাম, ঘর সাজিয়েছি, 500 টাকা দিবা? আচ্ছা, 100 টাকার বেশি নিয়ে নিস। যাবার সময় 2100 টাকা নিয়ে যাস। এই জন্য 1500 টাকার জিনিস নিয়ে 2000 বলেছি। জানতাম কিপটা। খাওয়া শেষ করে রুমে এলাম। একদিনের মধ্যে সব কিছুর ব্যবস্থা করলো। মামা এসেছিল, তাকে নিয়েই সব কিছু করেছে। রুমে এসে গেঞ্জি খুলে কম্বল জড়িয়ে শুয়ে ফোন দেখতে শুরু করি। আনিসা দরজা লাগিয়ে হাতে এক গ্লাস দুধ নিয়ে এলো। এই নাও, দুধ খেয়ে নাও। গরম গরম খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। এমন ভাবে আমার দিকে তাকানোর কি আছে? আপনি খেয়ে নেন। মনে মনে বললাম, আমি তো অন্য কিছু খাবো না, মানে ওই আর কি। সত্যি সত্যি খেয়ে নিল। পাশে শুয়ে আমার কম্বল ধরে টানাটানি করছে। ছেড়ে দিতেই কম্বলের ভেতর ঢুকে গেল। কম্বল খুব মোটা না চিকন, এই হালকা শীতে এটা পারফেক্ট। আচ্ছা, গিফট কি আনবক্স করবা না? কেন? আমার বড্ড আনইজি ফিল হচ্ছে। এইটা আগে থেকে নির্লজ্জ বেহায়া, এর যে একটু লজ্জা শরম নাই জানি। মাথা ঘুরিয়ে বললাম, না থাক, তার প্রয়োজন নেই। তাই না? আচ্ছা, আপনি যে আমার সাথে আছেন, আপনার বাসার লোকজন কিছু বলবে না? মানে কি যে আর বলবো। আরে মন যা চাচ্ছে বলে দেন। আমার কাছ থেকে ফোন নিয়ে পাশে রেখে দিল। আমার উপর একটা পা তুলে দিল। আমার শরীর তো কেমন কাঁপছে। আমার কেমন যে লাগছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার উপর উঠে আমার দিকে তাকিয়ে আছে, চোখে লালসা ভরা। বেশ হর্নি হয়ে গেছে বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। মুখটা ধীরে ধীরে আমার দিকে নিয়ে আসছে। আমার ঠোঁটের ঠোঁট রেখে ঠোঁট কামড়ে ধরল। হয়তো দাঁত বসিয়ে দিয়েছে, কারণ অল্প ব্যথা করছে। অদ্ভুত এক অনুভূতি।
এরপর চুষতে শুরু করলো, পাগলের মতো চুষে যাচ্ছে। আমিও রেসপন্স করলাম। ভালো লাগাটা আরও বেড়ে গেল। আমার উপর থেকে নামিয়ে ঘুরিয়ে আমি ওনার উপরে উঠলাম, ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লাম, ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে। বাকিটা ইতিহাস। এই শীতে এত গরম কিছু ভালো হবে না, না পড়লেও কিছু বেরিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে জড়িয়ে ধরে আছি। বাপরে, এটা মোটেও সহজ নয়। শালা যে শালা বলে প্রথমবার 2 মিনিটের বেশি পারে, সে নিশ্চয়ই বড় একটা গুলবাজ, অথবা পুরুষ, না হয় সে মহাপুরুষ। এত কি চিন্তা ভাবনা করা হচ্ছে? কিছু না, এখন উঠতে পারবো না। পাশে টেনে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরলাম। 2 দিন পর শোনো না, ন্যাকামি না করে যা বলার বলে দেন। এত ন্যাকামি করার কি আছে? মজায় হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পেটের উপর থেকে কাপড় সরিয়ে আমার সামনে দাঁড়ালো। নাভির দিকে নজর গেল। এই শয়তান মেয়ের আর কোনো কাজ নেই। বুকের উপর থেকে কাপড় সরিয়ে চুলগুলো মাথায় খোপা করলো। ধুর, জীবনটা বাঁশবাগান করে দিয়েছে এই কয়েকদিনেই। কি হয়েছে? এমনভাবে ডাকার কি আছে? একটু ঘুরতে নিয়ে চলো না। এই 3 দিন এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, এত ঘোরাঘুরি করেও হয়নি। এখন আবার কোথায় ঘুরতে নিয়ে যাব? মন চাইছে কোথাও থেকে ঘুরে আসি। এখন ব্লাউজ ছাড়া আর কিছু নেই। ভালো করে তাকিয়ে দেখলাম, বাহ, বেশ হট আছে, মানতেই হয়। ক্রাশ খেয়ে গেলাম। এমনভাবে তো দেখিনি। এই 2 দিনে সামনে দাঁড় করিয়ে দেখাই হয়নি। উঠে দাঁড়ালাম, তারপর ওনার সামনে এসে হাঁটু গেড়ে বসে 2 হাত 2 কোমরে রাখলাম। তারপর নাভির দিকে তাকিয়ে আছি। 1 হাতের আঙুল ওর নাভিতে ঢুকিয়ে দিলাম। আনিসা কেঁপে উঠল। হাত সরিয়ে চুমু দিলাম। ভাগ্যিস দরজা লাগানো আছে, না হলে রোম্যান্স করার দফা রফা হয়ে যেত। উঠে কাপড় তুলে পেঁচিয়ে ঠেলতে ঠেলতে দেওয়ালের সাথে চেপে ধরলাম। মাথায় একটা কিল দিল। যা বলেছি সেটা না করে এসব হচ্ছে। 2 হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বললাম, চলেন, এখন অন্য কোথাও থেকে ঘুরে আসবেন। যা বলছি তা শোনো, না হলে ভালো হবে না বলে দিলাম। হাত ছেড়ে দিয়ে কোমর ধরে আমার সাথে চেপে ধরলাম। ভালো হচ্ছে না কিন্তু। ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন দেয়? ধুর, মুডটাই নষ্ট করে দিল। আনিসাকে ছেড়ে দিয়ে ফোনের কাছে এসে দেখি নোমান ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, বলো কি হয়েছে? বিয়ে করতে করতেই বউয়ের আঁচলের তলায় থাকতে শুরু করলি? বাইরে আয় বোকাচো। ফোন রাখো, আসছি। ফোন কেটে গেঞ্জি পরে বাইরে এলাম। আমি বাইরে গেলাম বলেই দরজা খুলে বাইরে চলে আসি। এসে আড্ডা দিয়ে রাতে বাসায় যখন থেকে এসেছি শুধু রেগে ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে। আনিসা, কিছু কি হয়েছে? এমন রেগে আছো কেন? আমার ছেলের সামনে কিছু রাখলেই জোরে জোরে রাখছো। এমনভাবে রাখলে ভেঙে যাবে তো। এমন ভাবে আপনার ছেলেকে মারতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। যদি পারতাম তাহলে এই সবের উপর রাগ উঠাতাম না। আমার ছেলে আবার কি করলো? বললাম আমাকে বাইরে নিয়ে যেতে, কিন্তু আমাকে না নিয়ে গেল আড্ডা দিতে। আজকে আপনার ছেলের খাবার বন্ধ। সে দেখা যাবে। উঠে রুমে চলে এলাম। এসে ফোন নিয়ে বসতেই এসে ফোন নিয়ে চলে গেল। কেমনটা লাগে? পিছনে পিছনে আসতেই দেখি রান্নাঘরে ঢুকে গেল। এসে টিভি জুড়লাম। এসে টিভি বন্ধ করে রিমোট নিয়ে গেল। আল্লাহ, এই কষ্ট আর সহ্য হয় না। 3 দিনেই কেমন আমার জীবনটা বাঁশবাগান করে দিয়েছে। উঠে
টিভির সুইচ টিপে আবার অন করলাম। ডাইনিয়ের প্রতিশোধ রাতে নিব। হর্নি করে ছেড়ে দরজা বন্ধ করে ছাদে যাব। আবার এসে টিভি অফ করে দিল। আবার গিয়ে অন করলাম। আব্বু এসে বসলো। নিউজ দে। রিমোট নেই, আনিসা নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? জানি না। উঠে টিভির বোতাম টিপে নিউজ দিয়ে রান্নাঘরে এলাম। আমার ফোন কোথায়? সব সময় ফোন আর ঘোরাঘুরি, পড়াশোনা নেই। গিয়ে পড়তে বস। তুই যাবি না? খুন্তির বাড়ি দিব। বকা খেয়ে রুমে এলাম। এসে বিছানায় ধপাস। ডাইনির ফোনটাও এখানে নেই। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। কলেজে কিরে, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? আনরোম্যান্টিক থেকে থেকে রোমান্টিক হয়। কত ইচ্ছে ছিল আমার বর আমার মতো রোমান্টিক হবে, কিন্তু না, এখনো আমার উপরে রেগে আছে। আর থাকবে না কেন? সুযোগ পেলেই তো জ্বালায়। একটুতেই রেগে যাচ্ছে, ভালোই লাগছে না। থাক, আর কিছু বলতে হবে না। আহা শোনো না, মেন কথা হচ্ছে বরের মাথা খাওয়ার মজাই আলাদা। খুব ভালো, আমার কপালে বিয়ে নেই, আমাদের কপালে বর নেই। আফসোস করিস না বান্ধবী, এমনভাবে আফসোস করলে চলে? একদিন না একদিন ঠিক হয়ে যাবে। কলেজ শেষ করে বাসায় এমনভাবে দিনগুলো যাচ্ছে আর কি। রাতে খাবার সময় ওই 5 জন অপরাধীর রায় কার্যকর হয়েছে। 5 জনের মধ্যে 3 জনের ফাঁসি আর 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। ভালো হয়েছে। তাড়াতাড়ি বড়লোক হবার লোভে এখন এই অবস্থা। সব থেকে বড় কথা হলো সব কয়টা নেশাখোর আর জুয়ারি। ও খাওয়া শেষ করে রুমে এলাম, পড়তে বসলাম। কিন্তু পড়া শেষ করে ফোনটা হাতে নিয়ে গেম খেলতে শুরু করি। কি মনে হয় কতক্ষণ পড়েছি? 1 ঘন্টা বা 2 ঘন্টা? আরে না ভাই, পাক্কা 5 মিনিট। এর থেকে বেশি পড়তে পারি না, ক্লান্ত হয়ে যাই। আমি 5 মিনিট পড়লে মনে হয় 5 ঘন্টা পড়েছি। এইসব কি? একটুও পড়তে বসে না, একটু তো পড়াশোনা করো। বউ আছেন, বউ থাকেন, শিক্ষক বা অভিভাবক হতে যাবেন না। তাই না? তোমার তো আজকে হচ্ছে। আমার দিকে রেগে মারতে আসতেই ধরে কোলে বসিয়ে চেপে ধরলাম। সাহস তো কম না, আমাকে মারতে আসছে। তুমি কি আমাকে ছাড়বে? পিঠে সুরসুরি দিতে শুরু করলাম। ও হাসতে হাসতে পাগল প্রায়। ছেড়ে দিতেই গলা চেপে ধরল। মেরে ফেলবেন নাকি? আমি মরলে আপনি বিধবা হয়ে যাবেন। আমার কথা শুনে ছেড়ে দিল। ঘুরিয়ে মুখে ফু দিতে দিতে বললাম, পড়তে ভালো না লাগলে আমি কি করব? পড়তে ভাল লাগলে না, মন শুধু চায় শুধু শুয়ে বসে দিন কাটাই। পড়াশোনা না করলে চাকরি পাবা কিভাবে? আর চাকরি না করলে বউ বাচ্চা কাচ্চার খরচ কিভাবে চালাবা? সারা জীবন তোমার বাবা আমার শ্বশুর মশাই তো খরচ দিবে না। আমার শ্বশুর মশাইয়ের বেশ টাকা পয়সা আছে। ভাবছি টাকা নিয়ে ব্যবসা করব। চাকরি আমার পছন্দ না। যৌতুক নিবা? তোমার বাপে তোমাকে লাথি মেরে বের করবে। না, ধার নিব, তারপর যখন টাকা পয়সা হলে দিয়ে দিব। এইসব অনেকেই বলে, কিন্তু পরে আর ফেরত দেয় না। কেন আব্বুর কাছে টাকা চাও? দূর, চাকরি করতে ভালো লাগে না, কিন্তু আব্বু বলে চাকরি করতে। অথচ তার মেয়ের বিয়ে দিল ব্যবসায়ীর সাথে। শালা দুলাভাইয়ের সাথে কথা বলতে হবে, কি ব্যবসা করা যায় আইডিয়া নিতে হবে। হয় দুলাভাই বলো আর না হয় শালা বলো। একসাথে দুইটা বলার কি আছে? ভাইয়ের সাথে কথা বলতে পারো। সম্পর্কে দুইটাই হয়, তাই একসাথেই বলছি। আগে আব্বুর সাথে কথা বলে দেখি। আব্বু না দিলে দুলাভাই ওরফে শালার কাছ থেকে নিব। গালে একটা চুমু দিয়ে বললাম, এখন উঠেন। উঠিয়ে চুপচাপ বসে থাকলাম।
এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। আমি নোমান বসে আছি, তখন একটা ফোন এলো। এই সময়ে আবার কে ফোন দিল? রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি সিসি বলছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আরে না, ভুলে যাব কেন? সেই রাতের কথা কি ভুলে যাওয়া সম্ভব? যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মনে থাকবে। 1 মাস হয়ে গেল এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারি না। ঘুমালেও ভয় পেয়ে আটকে উঠি। আচ্ছা, আপনার বন্ধুর নাম্বারটা দিবেন? কি ব্যাপার? সামথিং সামথিং? তেমন বলতে পারেন। আচ্ছা, নাম্বারটা দিন। নাম্বার দিচ্ছি। নোমান তাকিয়ে আছে। নাম্বার দেওয়া শেষ করে বললাম, ওই মেয়ের কথা মনে আছে? ওই মেয়ের নাম্বার নিল, মনে হচ্ছে তোকে পছন্দ করে। আপনার পাশে আছে? জি, এই বিকেলে আমাদের আড্ডা দেওয়া ছাড়া কি আছে? আড্ডা দেন? আচ্ছা বাই, পরে কথা হবে। জি। ফোন কেটে দিল। আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। আগে কত দেরি করে বাসায় আসতাম, কিন্তু এখন তাড়াতাড়ি আসতে হচ্ছে। এই একটা মাসে আমার জীবন কয়লা করে দিয়েছে। রাতে চেয়ারে বসে আছি আর ফোন দেখছি, তখন নোমানের মেসেজ এলো। সিমি আমাকে পছন্দ করে, সরাসরি বিয়ের কথা বলছে। তার মামারা তার বিয়ে দিতে চায়, কিন্তু তার মামারা যেই ছেলেকে তার জন্য পছন্দ করেছে সেই ছেলেকে তার পছন্দ হয়নি। সে চায় তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। আমাকে তার ভালো লেগেছে, কিন্তু এতদিন ডিপ্রেশনের জন্য বলেনি, আর তোর সাথে বা আমার সাথে যোগাযোগ করেনি। তার মামারা এমন ছেলেকে পছন্দ করেছে যে এতটাই বোকা বলার মতো না। সে সন্দেহ করছে তার টাকা পয়সা বা তার ধন সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য এমন ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমাকে বলছে, কিন্তু আমার বাসা থেকে তো মনে হচ্ছে মেনে নেবে না। ওর এমন মেসেজ পড়ে বললাম, মেয়েটা সুন্দর আছে, তোর সাথে মানাবে ভালো। মেয়েটার টাকা পয়সা, বাড়ি, ধন সম্পদ আছে। তোর মা বাবা যদি বোকা হয়ে থাকে তাহলে এমন প্রস্তাব রিজেক্ট করবে, কিন্তু এত তাড়াতাড়ি এই সব করার কারণ বুঝলাম না। ওর বাবার ব্যবসা আছে, সেটা আজকে প্রায় 1 মাস থেকে বন্ধ। সেগুলো দেখতে হবে, আর ওর মামা মামিরা তাকে জোর করছে। তাই তুই আঙ্কেল আন্টির সাথে কথা বল, আগে বলে দেখ কি হয়, তারপর না হয় কোনো আইডিয়া দিব। আচ্ছা ঠিক আছে, তোর সাথে পরে কথা বলবো। তো নোমান চলে যায়। আমি চুপচাপ বসে থাকলাম। বেশ অনেকক্ষণ পরে মেসেজ দিয়ে বলে তার মা বাবা রাজি। এমন জিনিস কে হাতছাড়া করে? নোমানের সাথে আর কথা হয়নি। পরের দিন দুপুরে নোমানের ফোন এলো। রিসিভ করে বললাম, বলো কি হয়েছে? কলেজ থেকে যেতে যেতেই ফোন যে। একটা সমস্যা হয়েছে। সিমি আমাকে একটু আগে মেসেজ দিয়েছিল, বলল যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে বন্দি। সম্ভবত ওর মামারা সিমির জোর করে বিয়ে দেবে। এখন কি করব? আরে টেনশন করিস না, আমি ওই পুলিশ আঙ্কেলকে ফোন দিচ্ছি। তারপর তোকে বা আমাকে কিছু করতে হবে না। তুই আমাকে ওর মামার বাড়ির ঠিকানা দে। নোমান ঠিকানা দিলে আমি পুলিশ আঙ্কেলকে ফোন দিয়ে সব কিছু বললাম। উনি বললেন যে সিমিকে উদ্ধার করে নিয়ে আসবে আর এখনই পুলিশ পাঠাবে। কার কি হয়েছে, কাকে উদ্ধার করবে? এরে এখন বলো কি হয়েছে। তারপর আনিসাকে সব বলতে হলো। বিকেলে আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ। রেস্ট নাও, তারপর না হয় কথা হবে। আন্টি আমি এতটাও ক্লান্ত নয় যে শুয়ে রেস্ট নিতে হবে। আমি এখানে বসেই রেস্ট নিতে পারবো। এই সেদিন রাতে আঙ্কেল কেন সাবধান করেছিল এখন ভালোভাবে বুঝতে পারছি।
আনিসার থেকে সব কিছু শুনলাম। এখন ওই সব নিয়ে টেনশন করতে হবে না, এখন নিশ্চিন্তে থাকতে পারো। আমি এসে গেছি। তোমাকে আসার পারমিশন দিল কে? তুমি কি জন্য না বলে বাসার ভেতরে এসেছো? এই বাসায় আসতেও পারমিশন নিতে হবে? এটা কোনো কথা হলো? 1 মাস হলো না আসা, আর এসেই প্রভাব খাটাইতে শুরু করেছে। কি বললা তুমি? ঝাঁটা কোথায়? এইভাবে ওটা আবার হাতে করছেন কেন? ঠিক আছে, ঠিক আছে, এইবার থেকে পারমিশন নেব। এইবার বুঝেছি বন্ধু আমার কেন এত কান্নাকাটি করে। আগে আমি একা থাকতাম, তুমি আসতে সমস্যা হতো না। এখন একটা মেয়ে আছে, আমার বৌমা আছে, তোমার তো জিজ্ঞেস করে বাসার ভিতরে প্রবেশ করা উচিত ছিল। জি বুঝেছি, এবার থেকে মনে থাকবে আন্টি। আচ্ছা, তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করি। তারা কথা বলতে শুরু করে। রাতে খাওয়ার সময় আঙ্কেল, আপনি যদি আমার স্বাভাবিক হয়ে নোমানের আব্বুর সাথে কথা বলতেন তাহলে একটু ভালো হতো। এখন বিশ্বাস করার মতো আর কেউ নেই। আমার চাচারা তো সেই রকমই, আর মামারা তো সেই রকমই হয়ে গেছে। আচ্ছা, আমি কথা বলে নিব, সমস্যা নেই। আমি কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এলাম। এসে চেয়ারে বসে ফোন টিপছি। আনিসা দরজা লাগিয়ে এসেই আমার গলা চেপে ধরেছে। আরে কি হয়েছে? এমনভাবে ধরেছ কেন? আমাকে কি মেরে ফেলার ইচ্ছা আছে নাকি? আমি মরলে তুমি বিধবা হয়ে যাবা? তুমি ওই মেয়ের দিকে ওইভাবে ঘুরে ঘুরে দেখছিলে কেন? আরে আমি তো শুধু শুনছিলাম। সিমি কি বলছিল? কেন নিচে থেকে মাথা করে শোনা যেত না? বলো যে মেয়েটাকে তোমার ভালো লেগেছে। আরে কি সব বলো? হ্যাঁ, একটাতেই জীবন বাঁশবাগান, আবার আরেকটা শুধু ভুলভাল চিন্তা ভাবনা। বাইরে দুজনে কি করি জানলে কপালে কি ছিল আল্লাহ মালুম। আমি ভুলভাল চিন্তা ভাবনা করছি আর তুমি ওই মেয়ের দিকে তাকিয়ে ভালো চিন্তা করছিলে, তাই না? চেয়ার ছেড়ে উঠে গলা থেকে হাত সরিয়ে কোমর ধরে আমার সাথে চেপে ধরে বললাম, এত জেলাসি হবার কি আছে? একসাথে আছি, মানুষের দিকে চোখ যেতেই পারে। চোখ যাবে, কথা বলতে হবে। তুমি চোখ নামিয়ে থাকবা, অন্য মেয়ের দিকে দেখলে চোখ তুলে নিব। আর কবে যাবে আল্লাহ ভালো জানেন। আমি বাসা থেকে গেলেই শান্তি পাবো। কথা ঘুরাতে হবে। আজকে না তোমার পিরিয়ড শেষ হয়ে যাবার কথা? আমার কথা শুনে ছাড়াতে চেষ্টা করতে শুরু করেছে। আহা, এমন করছো কেন? না শেষ হয়নি, তুমি আমাকে ছাড়বে? আমি দেখে নিচ্ছি। ছাড়াতে চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই না ছাড়িয়ে বুকে মাথা রাখলো। আমি ছেড়ে বললাম, যাও। কোথায় যাবার জন্য এমন করছিলা? আমার কথা শুনে 2 হাতে আমাকে পেঁচিয়ে ধরলো। কি একটা অবস্থা! তোমার এই শক্তির কাছে আমি কি পেরে উঠি? আচ্ছা শোনো না, আমার বেবি চাই। না। তুমি কোথায় যাচ্ছিলে? যাও, আমাকে ছাড়ো। বুক থেকে মাথা উঠিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? এমনভাবে তাকিয়ে থাকার কি আছে? মুখটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছে। বাকিটা ইতিহাস। 3 দিন পর ওদের বিয়েটা সিম্পলভাবে হয়ে গেল। বন্ধু যা, বিড়ালটা মারিস। তাড়াহুড়ো করতে গিয়ে আবার আকাম করে দিস না। দূর হয়ে যা তুই, আমাকে একদম ডিস্টার্ব করিস না তো। আজকে খেলা হবে। ওর পাছায় লাথি দিয়ে চলে এলাম বাসায়।
কিরে, ঘুম থেকে উঠে গেছিস? তুমি কখন এসেছো আপু? ভাইয়াও কি এসেছে? আরে না, সন্ধ্যায় এসেছি। তুই নাকি সকাল থেকে বাসায় নেই। আর শুনলাম আম্মুর কাছে কি ঘটেছে। খুবই কষ্টজনক ঘটনা। তোমার মেয়ে কোথায়? দেখি বাইরে থেকে ছোট ছোট পায়ে হেঁটে আসছে। গিয়ে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললাম, আমার আম্মুটা। দেখছো আপু, আম্মু কত শয়তান। রাতে তোমার কথা একটা বারের জন্যেও বলেনি। হয়তো ভুলে গেছিল। আর তোরা ওদিক থেকে এসেছিস, সেই সবের জন্য হয়তো আরও ভুলে গেছিল। আরও একজন এসেছে। সামনে তাকিয়ে দেখি আপুর ননদও আছে। এই শয়তান মেয়ে এখানে কি করে? এর একদমই পছন্দ হয় না। আমার সাথে সব সময় ফাইজলামি করে আর কথায় কথায় চিমটি কাটে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? এই ছ্যামরা, তোমার থেকে আমি কত বছর বড় যে আপু বলে ডাকো? মাত্র 6 থেকে 7 মাসের বড় হব। একদিনের জন্য হলেও আপনি আমার বড় হবেন। 1 মিনিট আগে হলেও আপনি বড়। আপনি বড়, তাই আপু। আপু বলবা না, না হলে তোমার জন্য সেটা ভালো হবে না। চলে গেল। ধুর, এই জন্যই মহিলাকে আমার পছন্দ না। কথায় কথায় চিমটি দেয়। আপু, তোমার ননদকে বারণ করো, না হলে ভালো হবে না। আমাকে আপু বললেই এমন ভাবে চিমটি দেব? আর আমি মহিলা? কোন দিক দিয়ে আমি মহিলা হলাম? মেয়ে মানুষ তো নাকি? মেয়ে মানুষ হলেই মহিলা। মেয়ে মানুষ কাকে বলে, যুবতী মেয়ে কাকে বলে, আর মহিলা কাকে বলে, সেটার একদিন ক্লাস নিতে হবে। ভাবি ঠিক বলেছি না? আমি কিছু জানি না। শয়তান মহিলা। আবার মহিলা? তোমার তো আজকে আমি... ও মাগো, আমার মাংস মনে হচ্ছে উঠিয়ে নিয়েছে। ধুর। আপু এসেছো, ভালো কথা। এর সাথে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আসলেই শুধু আমাকে জ্বালায়। ভাইয়া ভাবিকে একা একা আসতে দেয় না, তাই তো আমাকে নিয়ে আসে। আমি এমনভাবে জ্বালাচ্ছি তাই রেগে যাচ্ছ, কিন্তু যখন বউ হবে তখন কি হবে? যখন হবে তখন দেখা যাবে। আপনি আমাকে এমনভাবে জ্বালাবেন না। আপনার এইসব ভালো লাগে না। আমার অনেক ভালো লাগে বেয়াই মশাই। অনেক হয়েছে, এখন খেয়ে নে দুজনে। আমি চেয়ার টেনে বসলাম আর আনিসা আমার সামনের চেয়ারে বসলো। এই মেয়ে কখনো ভালো হবে না। কেমন আমাকে জ্বালাতে সামনে বসলো। বসতে বসতে শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমার পায়ে চিমটি দিচ্ছে। পা সরিয়ে চেয়ারের নিচে করলাম। আমাকে চোখ টিপ দিচ্ছে। শয়তান বেডি। মাথা নিচু করে খেয়েই রুমে এলাম। রুমে বসে আছি, তখন আনিসা এলো। এসে বলল, চলো আমাকে কলেজে নামিয়ে দিবা। যখন যাব তখন নিয়ে যাব। নিয়ে যাওয়া ছাড়া যে উপায় নেই সেটা ভালো করেই জানি, তাই বেশি কিছু বললাম না। আমি কি তোমাকে খুব বিরক্ত করি, খুব জ্বালাতন করি? নাটক নাটক করবেন না তো আপনি। আপনি একটা শয়তান মহিলা। এমন শয়তান এর আগে কখনো দেখিনি। চেয়ার টেনে আমার সামনে বসে বলল, এই যে দেখো, তোমার সামনে বসলাম, ভালো মতো দেখো। এমনভাবে দেখলে হবে? দরজায় লাগিয়ে এসে বসেন, তারপর আমি আমার মতো করে দেখছি। বেটা লুচ্চা, যতটা ভদ্র দেখা যায় ততটা না। ভদ্র থেকে লুচ্চামি বেশি। ভাবি তোমাকে এমন ভাবে উপস্থাপনা করে যেন মনে হয় তুমি ফেরেশতা, কিন্তু আমি তো জানি তুমি কেমন। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আর আপনি দেখাতে যখন চাচ্ছেন তখন আমার দেখতে সমস্যা কি? আমাকে দেখতে বলেছি, আমি কিচ্ছু দেখাতে চাইনি। আমিও তো দেখতে চেয়েছি। আপু, আপনি এখন যান, না হলে সত্যি সত্যি দরজা লাগিয়ে 19-20 করে দিব। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। বুকের উপর থেকে ওড়না সরিয়ে নিয়েছে। এখানে থেকে হবে না। আমার থেকে বড় লুইচ্চা এটা। পালাচ্ছ কোথায়? আরে তুমি না দেখতে চাইলে? আমাকে আপনি লুইচ্চা বলেন, কিন্তু আমার থেকে আপনি বড় লুইচ্চা। আমার কাউকে কিছু দেখার ইচ্ছা নেই।
রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে।